হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে কস্ট। হ্যাঁ, যেদিক দিয়ে কস্ট কম হবে সেদিক দিয়ে হচ্ছে আমাদের ট্রাফিক গুলো ট্রাভেল করবে, বা সেটা হচ্ছে বেস্ট পাথ হবে আর কি। হ্যাঁ, যেটা এখানে আসছে যে লেফট যেটা 200, মিডিল যেটা সেটা 100, আর যেটা রাইট সাইড ছিল সেটা হচ্ছে 125, লোয়েস্ট কত? 100। এই 100 হচ্ছে আমাদের বেস্ট পাথ, ওয়েস্ট। তারপরে হচ্ছে ওয়েস্ট পেপ এরিয়াস অ্যান্ড এলএসএ। ওয়েস্ট পেপ আমরা সিঙ্গেল এরিয়াতে অপারেট করতে পারি, মাল্টিপল এরিয়াতে অপারেট করতে পারি। সিঙ্গেল এরিয়াতে যদি অপারেট করি তাহলে এখানে লিঙ্ক স্টেট ডেটাবেসটা অনেক বড় হয়ে যায়। যদি মাল্টিপল এরিয়াতে এটাকে ডিস্ট্রিবিউট করি তাহলে সেটা হচ্ছে এটা ছোট ছোট ডাটাবেজে কনভার্ট হয়ে যায়, তখন এটা আরো স্মুথ হয় যখন আমার নাম্বার অফ রাউটার অনেক বেশি হবে আর কি। হ্যাঁ, যেমন এখানে একটা এরিয়ার কনসেপ্ট এখানে দেওয়া আছে, সবগুলো একই এরিয়াতে ডিভাইস। হ্যাঁ, সবগুলো রাউটার একই এরিয়ার ভিতরে, এটাকে আমরা সিঙ্গেল এরিয়া বলে থাকি। আর যখন এটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ইয়া করব, তখন এই যে এটা, যেমন এই উপরের এই অংশটুকু আমরা একটা এরিয়াতে কনভার্ট করলাম, আর নিচের এটা হচ্ছে আর একটা সেপারেট এরিয়া। হ্যাঁ, এটা এরিয়া ওয়ান, এটা এরিয়া টু। এভাবে যখন চিন্তা করি তখন এটাকে আমরা বলি হচ্ছে মাল্টি এরিয়া। তো এরিয়াতে ডিভাইড করার কারণ হচ্ছে যে আমরা ডেটাবেস সাইজটা ছোট করবো যাতে করে আরো এটা স্মুথ হয় আর কি। এবং মাল্টিপল এরিয়াতে ডিভাইড করলে এখানে ফিল্টারিং মেকানিজম, আরো কিছু সামারাইজেশন মেকানিজম এখানে অ্যাড করা যায়। আর যদি একই এরিয়াতে আমরা কানেক্ট করি তাহলে এটা করা পসিবল হয় না। এটা আপনারা বলতে পারেন যে সিঙ্গেল এরিয়া এবং মাল্টিপল এরিয়ার ভিতরে তফাৎ। তো এখানে ওয়েস্ট পেপে কিছু টার্মিনোলজি আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটারটা হচ্ছে যে রাউটারটা হচ্ছে দুইটা এরিয়ার সাথে থাকবে, ব্যাকবোন এরিয়ার সাথেও থাকবে, আবার অন্য কোনো এরিয়ার সাথেও থাকবে। যেমন D1 এবং D2 হচ্ছে এখানে এরিয়া বর্ডার রাউটার। ব্যাকবোন রাউটার হচ্ছে যে রাউটারটা হচ্ছে এরিয়া জিরোতে অবস্থান করছে সেটাকে আমরা ব্যাকবোন রাউটার বলি। ইন্টারনাল রাউটার যখন একটা রাউটার ওই এরিয়ার সবগুলো কানেক্টেড ইন্টারফেস ওই এরিয়ার ভিতরেই থাকে তখন এটাকে আমরা বলি ইন্টারনাল রাউটার, অথবা আমরা এটাকে এরিয়া রাউটারও বলতে পারি। আর এরিয়াটা হচ্ছে একটা নির্দিষ্ট উম, মানে কতগুলো রাউটার যখন একই ওয়েস্ট পেপের একই এরিয়াতে যখন অবস্থান করে, একই এরিয়া দিয়ে যখন আমরা কনফিগার করি, যেমন হচ্ছে এটা একটা এরিয়া। এটা বলতে পারেন যে মাল্টিপল রাউটার হচ্ছে আম, যখন আপনি টপোলজি ডিজাইন করবেন তখন ওইটাকে কোন এরিয়াতে ডিফাইন করতেছেন, যে এ সেট অফ রাউটার্স লিঙ্ক দ্যাট শেয়ার দ্য সেম ডিটেলড এলএসডিবি ইনফরমেশন বাট নট উইথ রাউটার্স উইথ আদার এরিয়াস ফর বেটার এফিসিয়েন্সি। হ্যাঁ, এটাকে আমরা এরিয়া বলি আর কি। ব্যাকবোন এরিয়া বললাম, ইন্ট্রা এরিয়া রাউট আর ইন্টার এরিয়া রাউট। ইন্ট্রা মানে হচ্ছে একই এরিয়ার ভিতরে থেকে যখন আমি কোনো রাউট রিসিভ করবো তখন ইন্ট্রা, আর যখন অ্যানাদার এরিয়া থেকে রাউট রিসিভ করবো তখন এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টার। হাউ ডাজ রিডিউস এসপিএফ ক্যালকুলেশন টাইম? কিভাবে এসপিএফ ক্যালকুলেশন টাইম আমরা রিডিউস করতে পারি আর কি। যেমন এটা হচ্ছে আদার এরিয়াস, যেমন ডিটেল টপোলজি ডাটা রাউটার্স অ্যান্ড লিঙ্কস রিকোয়ার্স হ্যাভি এসপিএফ। তো এটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক্যালি স্মলার এরিয়া, যত এরিয়া ছোট হবে আর কি, মানে এরিয়া ছোট মিনস হচ্ছে যে একটা এরিয়াতে নাম্বার অফ রাউটার এর সংখ্যা আর কি। হ্যাঁ, যত ছোট হবে সে তত কুইকলি এই ডাটাবেস গুলো কনভার্স করতে পারবে। ডাটাবেসের সাইজ ছোট থাকবে তখন কনভার্স টাইমটাও অনেক ছোট হয়ে যাবে আর কি। তো যেহেতু আমরা এখানে মাল্টিপল এরিয়া বলতেছি, তারপরে হচ্ছে অনেকগুলো ডেটাবেজের কথা বলতেছি। হ্যাঁ, তো পার এরিয়া হচ্ছে আমাদের এখানে যেমন এখানে রাউটার্স রিকোয়ার ফিউয়ার সিপিইউ সাইকেল টু প্রসেস দ্য স্মলার পার এরিয়া এলএসটিপি উইথ দ্য এসপিএফ অ্যালগোরিদম, রিডিউসিং সিপিইউ ওভারলোড, ইমপ্রুভিং কনভার্জেন্স টাইম। তাহলে এখানে আমি এর নাম্বার যত ছোট ছোট এরিয়াতে আমি ভাগ করতে পারবো এটা ততটা স্মুথ হবে। হ্যাঁ, এটাকে সিপিইউ ইন্টেন্সিভ হবে আর কি। তো এটা হচ্ছে মেন যে এরিয়াতে ডিভাইড করার সুবিধা। ওয়েবসাইট ভার্সন টু লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ওয়েবসাইট ভার্সন টু বলতে আমরা বুঝি হচ্ছে IPv4 কে আর কি। হ্যাঁ, তো IPv4 আমাদের এখানে যে এলএসএ গুলো কমিউনিকেট করে তার ভিতরে এখানে তিনটা এলএসএ দেওয়া আছে: রাউটার এলএসএ, নেটওয়ার্ক এলএসএ এবং সামারি এলএসএ।
তো রাউটার এলএসএ মিনস হচ্ছে যে রাউটার ইটসেলফ, হ্যাঁ, প্রাইমারি ডেসক্রাইব এ রাউটার, মানে রাউটারকে ডেসক্রাইব করা। এটা হচ্ছে রাউটার এলএস এর কাজ। যেমন এটাতে কি কি, এলএস এর ভিতরে কি কি কন্টেন্ট থাকে, রাউটার আইডি থাকে, ইন্টারফেস থাকে, আইপি অ্যাড্রেস অর মাস্ক, কারেন্ট ইন্টারফেস স্টেট, এই তথ্যগুলো এখানে থাকে। মানে রাউটারকে ডেসক্রাইব করার জন্য এই রাউটার এলএস এটা প্রয়োজন হয়। নেটওয়ার্ক এলএস হচ্ছে ডেসক্রাইব এ নেটওয়ার্ক দ্যাট হ্যাজ এ ডেজিগনেটেড রাউটার। যদি আমাদের নেটওয়ার্কটাই ব্রডকাস্ট হয়, তখন এই নেটওয়ার্ক এলএস এটা এক্সিস্ট করে। ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ইলেকশনের জন্য এই এলএস এটা কমিউনিকেট করে। সামারি, ডেসক্রাইব এ সাবনেট ইন অ্যানাদার এরিয়া। অন্য কোনো এরিয়া থেকে কি সাবনেট আমি রিসিভ করলাম, সাবনেট মাস্ক কি, হ্যাঁ, তারপর কোন রাউটার থেকে আসলো, কোন এবিআর রাউটার থেকে আসলো, এই জিনিসগুলোকে ডেসক্রাইব করার জন্য সামারি এলএস এটাকে ব্যবহার করা হয় আর কি। তো আমরা যখন ল্যাব করব তখন এই জিনিসগুলো একটা একটা করে আমরা একটু দেখে নিব। ইন্ট্রা টপোলজি, একই এরিয়ার ভিতরে, হ্যাঁ, এখানে কি কোনো সামারি এলএস এক্সিস্ট করবে না, শুধু দুইটা এলএস এক্সিস্ট করবে। একটা হচ্ছে রাউটার আর একটা হচ্ছে নেটওয়ার্ক। সবগুলো টাইপ 1 রাউটারের ক্ষেত্রে, টাইপ 1 এলএসএ। আর যদি লিঙ্কের ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে টাইপ 2 এলএসএ, লিঙ্কের ক্ষেত্রে। আর যখনই সেটা মাল্টিপল এরিয়া, শেষ হয়ে গেছে। আর যখন এটা মাল্টিপল এরিয়া কনসিডার করব, যদি এটা মাল্টিপল এরিয়া কনসিডার করি, লাইক মনে করেন এটা একটা এরিয়াতে আছে, এই পয়েন্ট টু পয়েন্ট এবং এই রাউটার, এটা একটা এরিয়া, এবং এই রাউটার এবং তার ল্যান এটা হচ্ছে ডিফারেন্ট এরিয়া। যখন এটা কনসিডার করব তখন এখান থেকে যখন আমি রাউটার 1-এ রিসিভ করব, তখন সামারি এলএসএ হিসাবে আসবে। হ্যাঁ, তখন ইন্টার এরিয়া, একটা এরিয়া থেকে আর একটা এরিয়াতে রাউট আসছে। এই তো, এটা মনে হচ্ছে মূলত হচ্ছে আমাদের ওয়েস্ট পেপের একেবারে উম, যে কোর কনসেপ্ট আর কি। হ্যাঁ, কোর কনসেপ্ট গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 19-এ। তো আমরা চ্যাপ্টার 20-তে আমরা ওয়েস্ট ওয়েব কনফিগারেশন দেখবো। হ্যাঁ, ওয়েস্ট ওয়েব কনফিগারেশনের সাথে আমরা আজকের যে কনসেপ্ট গুলো বিল্ড করলাম, যে একটা ওয়েস্ট ওয়েব নেইবার হতে হলে তাকে হচ্ছে কি করতে হবে, যে কতগুলো স্টেপ কমপ্লিট করতে হবে, যে ইনিট স্টেপ, টু স্টেপ, তারপরে স্টার্ট, এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে লোডিং, হ্যাঁ, তারপরে ফুল। এবং এই স্টেপ কমপ্লিট করতে গিয়ে অনেকগুলো ডাটা প্যাকেট বা একটা রাউটার আর একটা রাউটারের সাথে কমিউনিকেট করবে আর কি। হ্যাঁ, যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে ওয়েস্ট ওয়েব নেইবারশিপ স্টাবলিশ করবে। ওয়েস্ট ওয়েব নেইবারশিপ স্টাবলিশ করবে, তারপরে এখানে টপোলজিক্যালি যখন আমরা ওয়েস্ট ওয়েব অ্যাপ্লাই করব, তখন এটাকে সিঙ্গেল এরিয়াতে ডেপ্লয় করব না মাল্টিপল এরিয়াতে ডেপ্লয় করব। যদি মাল্টিপল এরিয়াতে ডেপ্লয় করি কি কি সুবিধা আছে সেটা আমরা দেখলাম। হ্যাঁ, তারপরে এখানে নেটওয়ার্কের কি টাইপ হতে পারে, যে ওয়েস্ট ওয়েব নেটওয়ার্ক টাইপ যদি ল্যান বা ব্রডকাস্ট টাইপ হয়, তাহলে ডেজিগনেটেড রাউটার বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এই কনসেপ্ট গুলো থাকবে। আর যদি না হয় তাহলে এগুলো থাকবে না আর কি। হ্যাঁ, তো কোনটা বেটার ওয়ে হবে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা কনফিগারেশনে এগুলোকে দেখবো আরো ডিটেলস। যে এখানে যেমন রাউটার আইডি বললাম, রাউটার আইডি কিভাবে সিলেক্ট করতে হয় বা কনফিগার করতে হয়, এই জিনিসগুলো আমাদের একবারে ল্যাবে ডিটেলড আসবে, চলে আসবে আর কি। তো ওয়েস্ট পেপের একবারে কোর কনসেপ্ট যে আলোচনাগুলো, এই কোর কনসেপ্ট আপনারা এই চ্যাপ্টারটা একটা রিডিং দিয়েন। তো আজকে আমি শেষ করতে চাচ্ছি যে আমাদের ওয়েস্ট পেপের যে কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম আমরা চ্যাপ্টার 19-এ, এটা আজকে আমাদের শেষ আলোচনা। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন যে এটা আমি বুঝি নাই, বলেন আর কি। কোনো প্রশ্ন? আর সাথে সাথে আপনারা ল্যাবটা একটু রেডি রাখবেন, মানে ল্যাবে একটু প্র্যাকটিস করেন আর কি। হ্যাঁ, আমি যখন ল্যাব দেখাই তখন ল্যাবে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে এটা অনেক ইজি হয়ে যাবে আর কি। আর প্র্যাকটিস না করলে যেটা হবে, অনেক কঠিন হবে। আর যেহেতু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হচ্ছে, আপনারা যদি কুইজ স্টাডি করে আসেন তাহলে আপনাদের প্রশ্ন করতে সুবিধা হবে। আর প্রশ্ন উত্তর পর্ব যদি থাকে তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হবে আর কি। হ্যাঁ।
ওকে, আপনাদের প্রশ্ন না থাকলে আমি আজকে ছুটি নিচ্ছি। নেক্সট ফ্রাইডে আবার দেখা হবে।